হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রক্তবীজ 2 নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রক্তবীজ 2 এই সিনেমাটি আসছে দুর্গাপুজোয়, আমরা সকলেই জানি। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সিনেমা রক্তবীজ 2, যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো আমাদের অঙ্কুশ দাকে, অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। তো দারুণ একটা বিষয় কিন্তু। তো আমরা এখানে মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জিকে পুলিশের ভূমিকায় দেখতে পাবো। আর এইখানে মেন ভিলেন অর্থাৎ খলনায়কের চরিত্রে আমরা দেখতে পাবো কিন্তু আমাদের অঙ্কুশ দাকে, মুনির আলমের চরিত্রে আমরা দেখতে পাবো অঙ্কুশ দাকে। তবে রক্তবীজ 2 এর কিছু প্রেক্ষাপট, রক্তবীজ 2 নিয়ে কিছু কথা জানতে পারলাম একটি নামী পত্রিকার মাধ্যমে, যেখানে একটি আর্টিকেল বেরিয়েছে এবং সেখানে কিছু পড়ে কিছু বিষয় জানতে পেরেছি। যেরকম এখানে বলা হচ্ছে যে শিক্ষিত চিকিৎসক মুনির কিভাবে জঙ্গি হলো, কেন হলো, জঙ্গি সংগঠনের শাখা প্রশাখা কিভাবে বাংলার মাটিতে ডালপালা ছড়ালো, কিভাবে ডাক্তারি পড়তে যাওয়া প্রেমিকার সঙ্গে গভীর প্রেমের পরেও আদর্শগত কারণে বিচ্ছেদ, মৃত্যুর পর মিলন, ভিলেনের মুখে মানুষের থেকে মকসদ বড়, হিংসার আবর্তে শান্তির বাণী হয়ে এসেছে কবিগুরুর বরিশ ধারা। তো এই যে কথাগুলো, বা আমি আর্টিকেলটা আরো পড়লাম, পড়ে যা বুঝলাম যে দারুণ একটা প্রেক্ষাপট হবে, দারুণ একটা গল্প আসতে চলেছে আমাদের এই বছর দুর্গাপুজোয়। মানে বুঝে চোখ সরানো যাবে না, এরকম একটা প্রেক্ষাপট, মানে এরকম একটা গল্প আসতে চলেছে, এরকম একটা সিনেমা আসতে চলেছে আমাদের দুর্গাপুজোতে। তো রক্তবীজ 2 নিয়ে আমি তো খুবই এক্সাইটেড, সিরিয়াসলি বলছি। মানে দুর্গাপুজোর সময় তো অনেকগুলি সিনেমা আসছে, পরপর প্রায় 4টে সিনেমা আসছে। তো সিনেমাগুলি ভালো সিনেমা আসছে। আর দুর্গাপুজো যখন চলবে, দুর্গাপুজোর যে কটা দিন আছে, মানে এই 26 তারিখে তো সিনেমাগুলো রিলিজ হচ্ছে। তো 26 তারিখ থেকে আপ টু দশমী এই সময় পর্যন্ত সিনেমাগুলি ভালো চলবে, পরপর যে কটা সিনেমা আছে ভালো চলবে। কিন্তু দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর একমাত্র কন্টেন্টের জোরে কিন্তু সিনেমাগুলি চলবে, রান টাইম করবে বেশি দিন, সেটা হচ্ছে কন্টেন্টের জোরে। তো সেই কন্টেন্ট কোন সিনেমার ভালো হয় সেটার ওপর নির্ভর। তো আশা করছি রক্তবীজ 2 এর কন্টেন্টটা খুব ভালো হবে, কারণ রক্তবীজ 2 এর কন্টেন্ট, মানে রক্তবীজ 2 এর গল্পটা যা বুঝলাম আর কি, এই আর্টিকেলটা পড়ে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু সিরিয়াসলি বলছি ভালো লেগেছে। তো আরো অনেক সিনেমা আছে যে সিনেমাগুলো আমরা জানি, যেরকম রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এই সিনেমাগুলো বেশ ভালো, কিন্তু মেন কন্টেন্ট কথা বলবে শেষে পুজোর পরে। তো দেখা যাক রক্তবীজ 2 কিরকম হয়। আমি তো অপেক্ষায় আছি রক্তবীজ 2 এর জন্য। আর বলে রাখি, এই বিশ্বকর্মা পুজোর দিন 17 তারিখ আসতে চলেছে রক্তবীজ 2 এর ট্রেলার। একটা দারুণ আপডেট এসেছে, রক্তবীজ 2 এর ট্রেলার আসতে চলেছে এই 17 তারিখ। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে অঙ্কুশ দাকে এই চরিত্রে প্রথমবার দেখবো, ভিলেনিয়াস চরিত্রে দেখার, মানে এর আগে কখনো দেখিনি, দেখার ইচ্ছাটা সত্যিই আছে। অনেক রকম চরিত্র অঙ্কুশ দাকে দেখেছি, পুলিশ থেকে শুরু করে কমেডিতেও দেখি, মানে একভাবে একটানা অঙ্কুশ দাকে কমেডিতে অনেকবার দেখেছি, অনেক সিনেমায় দেখেছি। অঙ্কুশ দা নিজের প্রোডাকশন থেকে মির্জা এনেছিল, মির্জাতে অ্যাকশন যে মাস ব্যাপারটা, ওই হিরো, মানে ওই ব্যাপারটা ছিল। তারপরে FIR পুলিশের চরিত্রে দেখেছি, কিন্তু এই প্রথম ভিলেনিয়াস চরিত্র অঙ্কুশ দাকে দেখবো। সত্যি বলছি, আমাদের বাংলার দ্য লাস্ট স্টার, বাংলা মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির লাস্ট স্টার কিন্তু অঙ্কুশ দা। সুপারস্টার, মেগাস্টার সব তো আছে, আমাদের বুম্বা থেকে শুরু করে, জিদ্দা থেকে শুরু করে দেবদা, কিন্তু তাদের পর যদি কেউ থাকে বাংলার সব থেকে বড় স্টার, যে আগামী দিনে সুপারস্টার হওয়ার যোগ্য, সে হলো একমাত্র অঙ্কুশ দা। তো অঙ্কুশ দা এই সিনেমায় থাকছে ভিলেনিয়াস ক্যারেক্টারে, সত্যি দেখার খুব ইচ্ছা রয়েছে। তো দেখা যাক রক্তবীজ 2 আর কি আপডেট আসে। তবে ট্রেলার আসছে বলেই দিলাম, এই 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন। দেখা যাক, আমি খুব অপেক্ষায় আছি ট্রেলারটা কীরকম হয়। আশা করি ভালো হবে, দারুণ একটা ট্রেলার আসবে। তো এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।